বন্ধুরা, তোমরা তো অনেক রকমের সাবান মেখেছো। এই অ্যালোভেরা সাবান একবার মেখে দেখো, গায়ের কোনো রকমের দাগ এবং কোনো রকমের ইনফেকশন হবে না। আমি কি করে ঘরেতে এই অ্যালোভেরা সাবান বানালাম সেটা একটু দেখে নাও। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আমি মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো, আমি এখন অ্যালোভেরা তুলছি আর আমার দুটো টফে ছোট ছোট ছিল, সেটা আমি তুলে দিচ্ছি অন্য ফুল গাছ দেবো বলে। তো এই অ্যালোভেরাটা না ফেলে ভাবছি তোমাদের একটা সাবান বানিয়ে দেখায়। তো চলো দেখে নাও আমি কি করে ঘরেতে অ্যালোভেরা সাবান বানাচ্ছি। আর এই অ্যালোভেরা সাবানে কিন্তু তোমাদের মুখের যে কোনো দাগ তুলে দেবে, আর গায়ে, মুখে কেন, গায়েও তোমরা লাগাতে পারবে, কোনো রকমের ইনফেকশন হবে না। যেহেতু এখন গরমের সময় কিন্তু গায়ে ঘামাচি অন্য ইনফেকশন হয়েই থাকে। তো আমি কি করে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। নিয়ে কিন্তু তোমরা ঘরেতে অবশ্যই, যদি অ্যালোভেরা থাকে তাহলে তোমরা ট্রাই করো, দেখবে তোমাদের গায়ে কোনো রকমভাবে ইনফেকশন হবে না। তো আমি অ্যালোভেরাগুলো যতটা পেরেছি আমি নিয়েছি। নেওয়ার পরে দেখো চাকু দিয়ে বার করেছি জেল, আর এই জেলটা কিন্তু আমি এখন মিক্সার মেশিনে খুব সুন্দর করে পিষে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সার মেশিনে পিষে নিয়ে এসেছি। আর এর মধ্যে আমি কি কি উপকরণ দেব, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর কেটে কেটে দেখলে কিন্তু তোমরা কোনো রকমভাবে তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো এখন নিয়ে নিয়েছি বেস সোপ, আর এটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। এর নাম হচ্ছে বেস সোপ। আর যদিও তোমরা অনলাইনে না পাও তাহলে তোমরা নিয়ে নিতে পারো যে সাবানগুলো পাওয়া যায় পন্স, ওই সাবানগুলোও তোমরা নিয়ে নিতে পারো। ওটাও কিন্তু এই অ্যালোভেরা সাবান বানানোর জন্য খুবই ভালো। তো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে একটা বাসনে আমি তুলে নিলাম, যেহেতু এটাকে গোলাতে হবে সেই কারণে। আর তার মধ্যে আমি একটা আলু নিয়েছি। আলুর রসটা আমার 1 থেকে 2 চামচ দরকার, সেই জন্য আমি গ্রেট করে রসটা বার করে নেবো। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই আলুটা কিন্তু তোমরা যে কোনো ভাজা করলেও কিংবা কোনো পকোড়াও তোমরা বানিয়ে খেতে পারো, একটু ওয়েস্ট না করে। তো আমি কি কি নিলাম দেখতে পেলে, সব নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুর রস আর অ্যালোভেরা জেল। এবার দেখো আমি কিন্তু কড়াতে জল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই যে কেটে রেখেছিলাম তার মধ্যে, মানে যে বাসনটা, সেই বাসনটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে গলিয়ে নিলাম। একদম পাতলা হয়ে যাবে গলানোর পরে। তারপর দেখো জেলটা আমি বানিয়েছিলাম, সেই জেলটাও আমি এর মধ্যে দিয়েছি। সব এক এক করেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। জেলটা সুন্দর করে ঘেটে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই আলুর রসটাও কিন্তু আমি দিয়ে খুব সুন্দর করে মিক্স করতে হবে। বন্ধুরা যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করতে হবে এই গরম ফুটান্ত জলের মধ্যে। হ্যাঁ, গ্যাস কিন্তু বন্ধ করলে হবে না, ধীরে আঁচে কিন্তু রাখতে হবে। এবার দেখো আমি নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। গরমের মধ্যে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে ঘাঁটতে হবে। এই উপকরণগুলো কেন দিয়েছি, যাদের মুখে দাগ এবং ইনফেকশান আছে তাদের কিন্তু ওর থেকে, মানে ইনফেকশান থেকে এবং দাগ থেকে মুক্তি পেতে পারো। এবার দেখো আমি একটু দিয়েছি ফুড কালার, তোমরা দিতেও পারো না দিতে পারো, একটা অপশনাল। এটা একটু অ্যালোভেরা সাবান যেহেতু, সেই জন্য অ্যালোভেরার মতো যেন দেখতে হয়, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম। আবার তোমরা যদি এই কালারটা না নিয়ে তোমরা খোসাও যদি একসঙ্গে পেশো, তাও কিন্তু একটা হালকা কালার আসে। এবার দেখো আমি একটা মোল নিয়েছি। এই মোলটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। তোমরা পারলে যদি যে আইসক্রিম খাও সেই আইসক্রিমের বাটিগুলোও তোমরা রেখে দিতে পারো, কিংবা ঘরের যে বাটি আছে সেই বাটিতেও তোমরা জমাতে পারো। তোমাদের থাকলে তোমরা ব্যবহার করবে, না থাকলে তোমরা ওইগুলোই ব্যবহার করবে। তো দেখো আমার দুটো সাবান হয়েছে, আর এটা একটা বাটিতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু 6 থেকে 7 ঘন্টা এইভাবেই বাইরে রেখে দিলেই কিন্তু সুন্দর একটা জমে যাবে। তো ফাইনালি আমার জমে গেছে। দেখো কত সুন্দর একটা সাবান। এই যে উপরে দেখতে পাচ্ছ, একদম দেখো কত সুন্দর কালার হয়েছে। একদম মনে হচ্ছে না বাজারেও কিন্তু এরকম সাবান পাওয়া যায় না। তো এটা যদি আমরা একটু কষ্ট করে বাড়িতে বানাই তাহলে কিন্তু একদম বাজারের মতো হবে। চলো আমি এটাকে হাতে কেমন ফেনা হচ্ছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই সাবানটা যদি তোমরা ঘরেতে বানাও বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটাই ফ্রেশ, মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, দেখতে পাচ্ছ। আর তোমরা একবার ব্যবহার করে দেখো, এতটা সফট,
যদি তোমার মুখে স্কিনে দাও তাহলে মনে করবে না একটা সাবান মেখেছি। আর আমি তো তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি, হাতে এত সুন্দর সফট হয়েছে আর মনে হচ্ছে যেন হ্যাঁ গায়ের রং মানে যত নোংরা সব চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পারলে ট্রাই করো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, এই পর্যন্ত ভিডিওটা।